হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। লিও সিংহ 2025 সাল তোমার কেমন যাবে? রিলেশনশিপ, ফ্যামিলি, কেরিয়ার, এনিমি, ট্রাভেল, ইনভেস্ট এবং স্পিরিচুয়াল। 2025 সাল তোমার কেমন যাবে অল ওভার প্রত্যেকটা পয়েন্ট আমি দেখব ফ্রেন্ড, যে 25 সাল তোমার কেমন কাটতে চলেছে। লিও তোমার রিলেশনশিপের ক্ষেত্রে এবং তোমার ফ্যামিলি, তোমার হচ্ছে কেরিয়ার, তোমার এনিমি কেমন থাকছে এনিমিরা, এবং ট্রাভেলের ক্ষেত্রে, আর ইনভেস্ট কোথায় তুমি করবে, কিভাবে করবে, এবং স্পিরিচুয়াল গ্রোথের জন্য 2025 সাল তোমার কেমন যেতে পারে। তোমার রিলেশনশিপে তোমার দ্য হ্যারোফ্যান্ট, এক কথায় বলতে গেলে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, এখানে ম্যারেজের এনার্জি এসেছে। ম্যারেজ, তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী, সোল কন্ট্রাক্টে রয়েছে এরকম কোনো ব্যক্তি, হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে। তোমরা যারা আনম্যারিড রয়েছো, বিয়ে হতে পারে 25 সালে। অনেকে যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, তোমরা কোনো ঝামেলার মধ্যে রয়েছো, সেপারেশানে রয়েছো, তো তোমাদের কিন্তু পুনরায় মিলন হতে পারে 2025 সালে। দ্য হ্যারোফ্যান্ট, বিয়ে রিলেটেড কোনো ব্লকেজ, বিয়ে রিলেটেড কোনো ঝামেলা সব হিল হতে পারে। ম্যারেজের এনার্জি এসেছে রিলেশনশিপে, তোমাদের অনেকের কিন্তু বিয়ে হবে। লিও, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, এবং কিছু ঝামেলা যদি থাকে তো হিল হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিবাহিত, ঠিক আছে। আনম্যারিডের জন্য বিয়ের সম্ভাবনা রয়েছে। রিলেশনশিপের কিন্তু যথেষ্ট পজিটিভ, কোথাও দূরে যাতায়াত করতে পারো। তোমার যে জীবনসঙ্গী বা সঙ্গিনী নিয়ে ট্রাভেল একটা থাকছে, কিন্তু কোথাও দূরে যাতায়াতের জন্য হতে পারে। যারা হাজব্যান্ড ওয়াইফ, তোমরা হয়তো হতে পারে তোমরা সেপারেশনে রয়েছে, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ তোমার কাছে আসতে পারে, এবং হয়তো তুমি তার সঙ্গে কোথাও যেতে পারো। একটা ট্রাভেলও থাকছে এখানে কিন্তু, বা তোমার যে সোল কন্ট্রাক্টে রয়েছে, যে জীবনসঙ্গী বা সঙ্গিনী, সে তোমার লাইফে এন্ট্রি নিতে পারে, বিয়ে হতে পারে। এখানে থার্ড পার্টি যদি কেউ থাকে রিলেশনশিপে, পেন পেয়েছো বা কেউ দিয়েছে, তো সে বিষয়েও হিল হতে পারে। বা অনেকের ক্ষেত্রে কিন্তু এই সিচুয়েশানটাও ক্রিয়েট হতে পারে, যদি কেউ ছেড়ে চলে যেতে চাইছো রিলেশনশিপ বা ম্যারেজের জন্য চাইছো যে আমি এই সম্পর্ক ব্রেক করে দেব, তো ফিউচারে তোমাকে পস্তাতে হতে পারে। বর্তমান যে সিচুয়েশান বা সম্পর্কে ডিল করছো, যারা একদম মন থেকে জানো যে এ তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, বা হয়তো তুমি রিলেশনশিপে রয়েছো, মনে হয় এ তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, একে যদি কোনো কারণে হার্টব্রেক দাও বা হয়তো তুমি সরে যাও, তো সে জায়গায় ফিউচারে পস্তাতে হতে পারে। এবং তোমার লাইফে কেউ তো এন্ট্রি নেবে বা হয়তো বেরিয়েও যেতে পারে। মানে এই যে অ্যাকচুয়ালি সালটা 25 সাল এন্ডিংয়ের সাল, তো এন্ড মানে নিউ বিগিনিংও আসতে পারে, এন্ড মানে শেষও কিন্তু হতে পারে। তো সে জায়গায় তোমাকে দেখতে হবে যে লাইফে একটা এই বিষয়টা তোমার থাকছে 2025 সাল জুড়ে। তোমাকে ডিসিশান একটা নিতে হবে, একটা স্ট্রং ডিসিশান, কারণ এখানে তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী থাকছে। তুমি হয়তো তোমার জীবনসঙ্গিনী বা সঙ্গিনী যে সোল কন্ট্রাক্টে রয়েছে, তাকে তুমি কোনো কারণে ইগনোর করে দিলে, পরে তোমার লাইফে কেউ এমন এন্ট্রি নেবে যে তোমাকে প্রচুর পস্তাতে হতে পারে। একটা পয়েন্টে স্টক হয়ে যাবে এবং প্রচুর হার্টব্রেক পেতে পারো, ঠিক আছে। এবার এই সালে তোমাকে এক প্রকার ঈশ্বর আল্লাহ হয়তো তোমাকে সুযোগ দিয়েছে যে তুমি তোমার জীবনসঙ্গী কে হবে কনফার্ম চুজ করে নাও, এরকম হতে পারে। একটা কিন্তু ম্যারেজ এখানে এসেছে, ফার্স্টেই যেহেতু পজিটিভ এসেছে, তো এখানে অনেক কিছু বিষয় হিল হবে, কেউ আসবে, কেউ চলে যাবে, তো তুমি কনফার্ম হয়ে যাবে যে অ্যাকচুয়ালি এই তোমার লাইফে অ্যাকচুয়ালি কে জীবনসঙ্গী বা সঙ্গিনী। এই সাল তোমাকে পুরো ক্লিয়ার বলে দেবে। এমন কিছু ঘটবে কি দেখতে পাবে, ঘটবে, অনেকের বিয়েও হতে পারে, হ্যাঁ না, পুরো তোমার কনফার্ম যে অ্যাকচুয়ালি আমার জীবনসঙ্গী বা সঙ্গিনী কে। হয়তো এতদিন তুমি পেন দিয়েছো বা কষ্ট পেয়েছো কারোর কাছ থেকে, তুমি দিয়েছো কাউকে, এরকম বহু কিছু সিনারি ঘটেছে, হয়তো তুমি কনফিউশনে ছিলে কে আমার জীবনসঙ্গী বা সঙ্গিনী। তো এই সালে তুমি পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখব তোমার ফ্যামিলিতে কোনো ব্যক্তি, হয়তো ফ্রেন্ড কার্মিক কোনো ব্যক্তি তোমাদের
যার প্রতি হয়তো তোমার ইমোশনালিভাবে অ্যাটাচ খুব ছিল দীর্ঘ সময় ধরে, প্রচুর প্রোভাইড করেছো, সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। এবং ইমোশনালিভাবে জুড়ে থাকা কোনো মেল ফিমেল হতে পারে যে ব্যক্তি তার আর প্রয়োজন নেই, তার মনে হবে আর প্রয়োজন নেই এখানে কিছু থাকার বা তোমার সঙ্গে সম্পর্ক রাখা, তো বেরিয়ে যাবে। কার্মিক কোনো ফ্যামিলি হতে পারে বা ওই ব্যক্তি ফ্যামিলিকে পুরো নেগেটিভ বানিয়ে রেখেছে কারোর উৎপাতের জন্য, পরিবার পুরো নেগেটিভে ভরে রয়েছে, এরকম কোনো ব্যক্তি সে কিন্তু ব্যাকস্টেপ নেবে। তোমার সঙ্গে যে প্রচুর ইমোশনালিভাবে জুড়ে রয়েছে এরকম কোনো ব্যক্তি সে কিন্তু তোমাকে ছেড়ে অন্য কারোর প্রতি সম্পর্ক ভালো রাখতে চাইবে অবশ্যই। এবং তুমি তোমার প্লেসে নাম্বার 1 থাকবে, ফ্যামিলিতে তোমার যে প্লেস রয়েছে প্লেসটা বজায় থাকবে। বাট একজন কোনো কার্মিক ব্যক্তি যে পরিবারকে খারাপ করে রেখেছে হয়তো তার হিডেন বিষয় বেরিয়ে আসবে এবং সেই ব্যক্তির থেকে তোমার সম্পর্ক খারাপ হতে পারে, ডিটাচ হয়ে যাবে ওই ব্যক্তি তোমার থেকে। এবং সম্পর্ক কিন্তু বা ফ্যামিলিতে হয়তো ওই ব্যক্তি দীর্ঘ সময় যে খারাপটি করে রেখেছে যেটাই 25 সালে বেরিয়ে আসবে, কোনো কার্মিক খারাপ বিষয়, এবং তারপর পরিবারের সম্পর্ক সব কিন্তু ঠিক হয়ে যাবে। ওই ব্যক্তির কিন্তু আসল রূপ বেরিয়ে আসবে যে এতদিন নেগেটিভিটি কিছু একটা বা নেগেটিভ কিছু করে যাচ্ছে, ভেতর থেকে খারাপ করে যাচ্ছে, এরকম মেল ফিমেল যে কেউ হতে পারে যার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে। হয়তো তুমি জানো না যে ওই ব্যক্তি এমন প্রকৃতির কিনা, এবং সেই সমস্যাটা চিরকালের মতো হিল হবে এবং পুরো সম্পর্ক বা ফ্যামিলিতে একটা কিন্তু পজিটিভিটি আসবে। ঠিক আছে, এরপর দেখছি যে তোমার কেরিয়ারের কি থাকছে 25 সালে। কেরিয়ারে তো বিশাল উন্নতি ফ্রেন্ড, 9-এর আবার এনার্জি এসেছে, তো কেরিয়ারে তোমার কিন্তু এতটা গ্রোথ করবে যে তুমি কল্পনা করতে পারবে না। লিও 25 সালে তোমার কেরিয়ারে বিশাল গ্রোথ থাকছে অবশ্যই। টেম্পারেন্স এসেছে, নিউ বিগিনিং অবশ্যই। দ্য চ্যারিয়ট মেজর আরকানার পর এবং লাভার্স, 3টেই মেজর আরকানার 25 সালে তোমার কেরিয়ারের জন্য সুবর্ণ সময়। এত অপশান আসবে, এত পরিমাণে তোমার গ্রোথ আসবে যে তুমি কল্পনা করতে পারোনি। তোমার কেরিয়ারের জন্য দীর্ঘ সময় তুমি যদি কিছু ট্রাই করেছিলে, পরিশ্রম করেছিলে এক্সামের জন্য, জবের জন্য, বিজনেসের জন্য, সব কিছুর উত্তর পেয়ে যাবে। আশার থেকেও বেশি কিছু তোমার জন্য রয়েছে। জবেও গ্রোথ দেখবে বা তোমার চেঞ্জ হতে পারে, প্রমোশন হতে পারে তোমার বিজনেসের ক্ষেত্রে, বা যারা জব পাওনি তাদের জবের একটা সম্ভাবনা রয়েছে। এমন কেরিয়ারে গ্রোথ আসবে যে তুমি পুরো ফিদা হয়ে যাবে। তোমার কেরিয়ারে এমন কিছু বিষয় যে জায়গায় ইমোশন জড়িত, এমন কোনো কাজের ক্ষেত্রে যেটা হয়তো তুমি চাইতে, সে আশা তোমার পূরণ হতে চলেছে 2025 সালে। 3টি মেজর আরকানার এবং পজিটিভ কার্ড অবশ্যই ফ্রেন্ড। কিন্তু 2025 সালে তোমার এক কথায় বলতে গেলে কেরিয়ারের জন্য একটা অসাধারণ বছর চলছে, মানে হতে চলেছে তোমার 2025 সাল। এবার দেখবে তোমার শত্রুরা, তোমার শত্রুরা কিন্তু সে একটা হয় না যে নতুন করে অধ্যায় শুরু হবে, তারা এন্ড হতে পারে, তারা তোমাকে হালকা করে দেখবে শত্রুরা 2025 সালে। কারণ অনেকে স্বার্থের সঙ্গে জুড়ে থাকা শত্রুরা রয়েছে, মানে টাকা পয়সা রিলেটেড বিষয় বা জব বিজনেস করো কি স্টাডি করো, কর্মক্ষেত্রে হতে পারে, অনেক শত্রুরা সেখানে কিন্তু রয়েছে। তারা অনেকে বেরিয়ে যাবে, অনেকে নিউ শত্রুরাও তৈরি হবে। এবং কিছু মানুষের প্রতি তোমার ইমোশন জুড়ে রয়েছে, তারা হিডেন এনিমি, মানে তারা গোপন শত্রু, তারা হাইড হয়ে রয়েছে তোমার চোখের সামনে, তুমি তাদের আসল রূপ জানো না, তাদের সঙ্গে তুমি ইমোশনালিভাবে জুড়ে রয়েছো বা অন্ধের মতো বিশ্বাস করো। হয়তো তাদের মধ্যে একজন কেউ ফ্যামিলি থেকে বেরাতে পারে, ঠিক আছে, একজন ফ্যামিলি থেকে বেরিয়ে আসতে পারে, কেউ রিলেটিভ থেকে হতে পারে বা পড়োশি, জব বিজনেসের ক্ষেত্রে হতে পারে। সব থেকে বেশি স্বার্থ রিলেটেড কোনো প্লেসে তোমার থাকছে, যারা অনেকের ক্ষেত্রে বেরিয়ে যাবে, অনেকে নিউ এন্ট্রি করতে পারে। এবং অনেকেই বর্তমান রয়েছে যাদেরকে নিয়ে তুমি কনফিউশনে রয়েছো, তাদের রূপ বেরিয়ে আসবে, 25 সালে। এবং অনেককে তুমি নিজে লেট গো করে দিতে পারো, বা নিউও কিছু 2-1টা আসতেও পারে স্বার্থ রিলেটেড বিষয়ে। সেখানে নিউ চ্যাপ্টার ওপেন হবে, এনিমি শত্রুর একটা নতুন অধ্যায় তোমার কিন্তু ওপেন হবে, অনেকের পুরনো চলে যাবে। বুঝতে পেরেছো যেন একটা আপ ডাউন চলবে 2025 সালে শত্রুদের সঙ্গে। তো আমি দেখবো এবার ট্রাভেলে কি থাকছে 2025 সালে তোমার জন্য।
ট্রাভেলের ক্ষেত্রে তোমার কোনো চাপ নেই, তুমি যথেষ্ট পজিটিভ থাকছে। ঈশ্বর আল্লাহর দয়াতে তোমার কোনো রকম সমস্যা থাকবে না। ট্রাভেল তুমি যেভাবেই তোমার চলছে সেভাবেই থাকবে। হয়তো মাঝে মধ্যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেট হয়ে যেতে পারো লোকের হয়তো ভিড় বা কিছু ঝামেলাতে, না হলে কিন্তু ট্রাভেল যথেষ্ট পজিটিভ থাকছে। বাট ট্রাভেল হয়তো এত হবে যে তোমার বিরক্ত লাগবে ট্রাভেলটাতে, প্রায় এনজয় তুমি কম করবে ট্রাভেলে, বিরক্ত ভাব, অস্বস্তি ভাব এরকম থাকতে পারে। আর সেটা কিন্তু ট্রাভেল সবথেকে বেশি হতে পারে এখানে কেরিয়ার রিলেটেডের, কেরিয়ারকে নিয়ে এখানে ওয়ান্সের কার্ড সবথেকে বেশি 3টেই এসেছে ফ্রেন্ড। তো সে জায়গায় কেরিয়ারের জন্য তোমাকে ট্রাভেলের সবথেকে বেশি করতে হবে, ঠিক আছে? তো ফ্রাস্ট্রেট হয়ে যাবে, তোমার মনে হবে মাঝে মাঝে এত ট্রাভেল যদি আমার না থাকতো ভালো হতো। 25 সালের ট্রাভেলটা কিন্তু যথেষ্ট শুভ এবং নিরাপদ যেমন, এবং প্রচুর ট্রাভেল রয়েছে তোমার, আর কোনো চাপ থাকছে না ট্রাভেলের ক্ষেত্রে। ট্রাভেলের সবথেকে বেশি কেরিয়ারের জন্য তোমাকে করতে হবে, ঠিক আছে? এবার দেবো ইনভেস্ট। লিওর ইনভেস্ট কেমন থাকবে? ইনভেস্টের ক্ষেত্রে তুমি মাল্টিপল কোনো প্লেসে ইনভেস্ট করবে এবং ইনভেস্টে কিন্তু যথেষ্ট স্ট্রং একটা কিন্তু গ্রোথ থাকছে। আর বহু জায়গায় তুমি ইনভেস্ট করবে, বহু জায়গাতে ইনভেস্ট করবে। ইনভেস্টের জন্য যথেষ্ট পজিটিভ বলা যায় তোমার ইনভেস্টের ক্ষেত্রে। অবশ্যই দ্য লাভার্স এসেছে, যথেষ্ট পজিটিভ। এবং এখানে হতেই পারে যে যে জায়গায় তোমার ইমোশান জুড়ে রয়েছে, তুমি এমন কোনো জায়গায় যে তোমার মন যায় বা আগে থেকে তুমি প্ল্যান করেছিলে এই প্লেসে তুমি ইনভেস্ট করবে, তো সেখানে একটা ভালো লাগা বলতে গেলে হয় যে রয়েছে, স্বপ্ন রয়েছে যে ইনভেস্ট করবে এই জায়গায়। তো সেই জায়গায় কিন্তু ইনভেস্ট যথেষ্ট ভালো। এবং অবশ্যই তুমি ইনভেস্টের জন্য প্রচুর টাকা পয়সা ইনকামও করবে, কোনো চাপ থাকবে না। অবশ্যই তোমার ইনভেস্টের পেছনে কোনো কুইনের হাতও থাকতে পারে এখানে, যেহেতু লাভার্স এবং এমপ্রেস এসেছে। তো হতেই পারে কোনো লেডি হয়তো তোমাকে হেল্পও করতে পারে, বা এখানে ডিভাইনও রয়েছে। হয়তো এমন হতে পারে যে টাকা পয়সা ইনভেস্ট করে তুমি কোনো ভালো কাজে সে টাকা পয়সাকে হয়তো তুমি ব্যয় করতে পারো, লাগাতে পারো কাজে। হয়তো তোমার সোল পারপাস, লাইফ পারপাসের ক্ষেত্রে এমনও হতে পারে, একটা সৎ উদ্দেশ্য হয়তো থাকবে। তো ইনভেস্টের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ। কারণ দেখো ফ্রেন্ড, তোমার টাকা পয়সা কেরিয়ারের জন্য যেমন সুবর্ণ সময়, ইনভেস্টের জন্য মানে আর্থিক দিক দিয়ে এই সাল তোমার জন্য একটা দুর্দান্ত সময়। যে পরিবর্তন তুমি হয়তো এতদিন কল্পনাই করতে পারবে না, এত বড় চেঞ্জ আসবে অর্থনৈতিক দিক দিয়ে তোমার ক্ষেত্রে। তো অবশ্যই বেশ কিন্তু পজিটিভ থাকছে ইনভেস্টের জন্য। মানে একটা একাধিক, এই যে দুহাত ভরে রাখা পেন্টাকেল, হ্যাঁ না, যে প্রচুর পরিমাণে টাকা পয়সার একটা গ্রোথ তুমি দেখতে পাবে এই সালে। ইনভেস্ট যথেষ্ট পজিটিভ থাকছে। এবার দেখো স্পিরিচুয়াল গ্রোথের জন্য কি থাকছে। অবশ্যই স্পিরিচুয়াল গ্রোথের বেশ কিন্তু পজিটিভ থাকছে। 10 অফ কাপস হতে পারে তুমি ধীরে ধীরে স্পিরিচুয়ালি ভাবে সামনে মানে আধ্যাত্মিক জগতে তুমি এগিয়ে যাবে, বা তোমার ঈশ্বর আল্লাহর একটা কানেকশান তুমি ফিল করবে, বা তুমি নিজেকে একটা চেঞ্জ দেখতে পাবে যে স্পিরিচুয়াল পথে এগিয়ে গেলে কি হয়। আগে হয়তো এতটা, কারণ তুমি ফায়ার এনার্জিতে রয়েছো লিও, তো হয়তো তুমি মানতে না বা তুমি ইগনোর করে যেতে। বাট এই সালে তোমাকে কিন্তু বোঝাবে যে স্পিরিচুয়াল কতটা খুশি দিতে পারে, শান্তি দিতে পারে বা সন্তুষ্টি দিতে পারে। এই যে শান্তি, সন্তুষ্টি, খুশি, এগুলো 3D জগতে নেই। এই যে স্পিরিচুয়াল রাস্তাতে আধ্যাত্মিক পথেই যে পাওয়া যায়, এই জিনিসটা তুমি আজ করতে পারবে। এবং এই বছর তোমার কিন্তু স্পিরিচুয়াল দিক দিয়ে উন্নতি বিশালভাবে থাকছে। তোমার কয়েকটা পয়েন্ট কিন্তু খুব সুন্দরভাবে কাটবে 2025 সালে। যেমন হচ্ছে রিলেশনশিপ, কেরিয়ারের ক্ষেত্রে সবথেকে ভালো, এবং আধ্যাত্মিকতা একদম পিকে থাকবে তোমার। রিলেশনশিপ, কেরিয়ার এবং আধ্যাত্মিকতা, এই 3 যেটা তোমার ব্যক্তিগত লাইফে খুব গুরুত্বপূর্ণ, একদম পিকে থাকবে। এনিমি এবং ফ্যামিলিতে এই দুটো জায়গায় একটু তোমার আপ ডাউন কিন্তু থাকতে চলেছে। সতর্ক থাকবে ফ্যামিলিতে এবং এনিমিদের নিয়ে, ঠিক আছে? একটু তোমাকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে, চলতে হবে, দেখতে হবে। আপ ডাউন কিন্তু থাকছে, ঠিক আছে? আমি দেখব যে চার্মস কি বলছে, তোমাকে মেসেজ দিচ্ছে যে এই 25 সালে তোমার জন্য কি থাকছে। চার্মস একই কথা বলছে তোমার, একদম এই যে স্পিরিচুয়ালি ভাবে আধ্যাত্মিকের যে রাস্তা, এ হচ্ছে ঈশ্বর আল্লাহর দুয়ার।
তোমার কোনো হচ্ছে স্পিরিচুয়াল জার্নি হতে পারে, রিলেশনশিপে যদি কোনো সমস্যা চলে তো সেটা হিল হতে পারে, সেখানে গ্রোথ বিশাল আসবে, যেটা রিলেশনশিপ দুটো জায়গায় গ্রোথ এখানে কিন্তু চান্স বলছে। সবথেকে বেশি আধ্যাত্মিক জগতে তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান, দুই রিলেশনশিপে বড় গ্রোথ আসবে এবং সেখানে এত গ্রোথ আসবে যে তুমি হয়তো ভাবতেও পারোনি। দুটো জায়গায় অবশ্যই কিন্তু থাকছে কেরিয়ারের উপরে। আমি দেখো কি করা উচিত তোমার লিও, তোমার 25 সালে কি করা উচিত, 2025 সালে লিও কি করা উচিত, তোমার গাইডেন্স কি থাকছে, লিওর কি করা উচিত। লিও তুমি তোমার পাওয়ারে থাকো, তুমি কিং বা তুমি কুইন, তুমি লিও মানে বুঝতেই পারছো সিংহের পাওয়ারে। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, সিংহ বা সিংহে যে কেউ হতে পারো, তুমি তোমার পাওয়ারে থাকবে। তোমাকে সব কিছু ব্যালেন্স করতে হবে, তোমাকে কার্মিক ওয়ার্ল্ড, তোমার আধ্যাত্মিক জগৎ সব দিকে ব্যালেন্স করতে হবে, তুমি পাওয়ারে থাকবে। এবং তুমি চেষ্টা করো সবসময়ের জন্য নিজেকে ব্যালেন্স করে রাখার, কারণ এই ফায়ার এনার্জি, তুমি নিজে ফায়ার এনার্জি, এ 2025 সাল এও ফায়ার এনার্জি চলছে, তো রাগ, ইগো, খিটখিটে এই বিষয়গুলো তোমার সঙ্গে কিন্তু থাকছে। তো এই জিনিসগুলোকে একটু হিল করে রাখার চেষ্টা করো, ইমোশনালিভাবে নিজেকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করবে এবং তুমি নিজের উপর ফোকাস করবে, ইনটিউশনকে ফলো করবে, তোমার লাইফের A to Z বিষয়কে তোমার নিজের নিয়ন্ত্রণে রাখবে। এখানে কুইন যে হাতে তার দেখো রিমোট কন্ট্রোল, মানে তার নিজের লাইফের সব কিছু তার নিজের হাতে রেখেছে। একটা কুইন একটা কিংয়ের থেকেও বেশি পাওয়ারফুল হয় তাকে, কারণ হচ্ছে কুইন সব দিকে পারে সব কিছু সামলাতে, যেটা একটা কিংয়ের থেকেও বেশি, তাই না? তো কুইন যেখানে এসেছে মানে বুঝতেই পেরেছো যে তোমাকে কতটা নিজের উপর নিজের নিয়ন্ত্রণ রাখতে হবে। লাইফের A to Z ডিসিশান সবই নিজের ইনটিউশন ফলো করে নাও, কারণ তুমি পাওয়ারফুল একটা সোল অবশ্যই লিও। তো সে জায়গায় তোমাকে পুরো যে বছর জুড়ে এই যে কয়েকটা জায়গা আপ ডাউন রয়েছে, এগুলোকে তোমাকে একটু বেশি এক্সট্রা কেয়ার করতে হবে পয়েন্টগুলোতে। আর বাকি তোমার রিলেশনশিপ এবং তোমার হচ্ছে যে কেরিয়ার আর আধ্যাত্মিক, এই তিনটি পয়েন্ট কিন্তু খুব মানে সেখানে খুব বেশি চিন্তা করতে হবে না। কিন্তু ফ্যামিলি আর এনিমি এই সালে কিন্তু একটা ঝামেলা ক্রিয়েট করতে পারে, ব্লকেজ ক্রিয়েট করতে পারে, অনেকবার হয়তো তোমাকে সম্মুখীন হতে হবে এসবের। তার জন্য তুমি তোমার পাওয়ারে থাকো এবং ফাইট করো, ঠিক আছে? তো এই সাল তোমার এইরকমই থাকছে ফ্রেন্ড। আর কেমন লাগলো জানিও, আর এই 2025 সালের জন্য বেস্ট অফ লাক।